পুলিশের ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ওসি ইন্দ্রনীল তালুকদার রিপন স্ট্রিটের ভেহিকল বিভাগে কর্মরত ছিলেন। সেকশন 72 অফ বিএনএস বলে যে কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে ভিকটিমদের নাম প্রকাশ করা যাবে না। এটা তো ঠিকই আছে, মানলাম। এবার এই আইনের একটা খুব সুন্দর দিক আমি বলে রাখি যে এগুলো ম্যাক্সিমাম কিন্তু সেক্সুয়াল অফেন্সের জন্যই করা। এবার যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ফাঁসাতে চায় এবং সেই ছেলের নামে একটা মিথ্যা সেক্সুয়াল অফেন্স দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও সেই মেয়েটার নাম প্রকাশ করা যাবে না, কারণ আইনে বলা হচ্ছে। এবার বিচার ব্যবস্থায় একটা প্রিন্সিপাল আছে, খুব সুন্দর প্রিন্সিপাল, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ যতক্ষণ না আদালত তোমাকে দোষী সাব্যস্ত না করছে তুমি ততক্ষণ নির্দোষ। কিন্তু তার সত্ত্বেও মিডিয়া চ্যানেলগুলো, খবরের কাগজ, যার নামে মামলাটা ফাইল হয়েছে সেটা মিথ্যা মামলাই হোক না, তার ছবি সহ নাম এমনভাবে প্রকাশ করে যে আতেল পাবলিকগুলো এটা ধরেই নেয় এই শালাই ওই কাজ করতে পারে। আসলে দেখতে দেখেছিস মালটায় কি এই ওরকম কাজ করতে পারে, এই বাদে অন্য কেউ করবে না। এবার তারপরে যখন সত্যিটা সামনে আসে যে না না ওই কাজ করেনি, তখন এই আতেল পাবলিকগুলো এটা বলবো ও টাকার জন্য বেরিয়ে গেছে। তাহলে আমি একটা কথা বলি যে বিচার ব্যবস্থায় কিন্তু একটা জিনিস ভালোভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ছেলেরা প্রথম থেকেই দোষী যতক্ষণ না সে নির্দোষ না প্রমাণিত হচ্ছে, আর মেয়েরা প্রথম থেকেই নির্দোষ যতক্ষণ না সে দোষী প্রমাণিত হচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে ইকুয়ালিটি আমাদের দেশে, মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ লয়ে। পার্লামেন্টে জানি না কারা বসে আছে গাঁজা খেয়ে আইন তৈরি করে কিনা আমি জানি না, কারণ আমার মনে হয় সেকশন 72 অফ বিএনএস এটাকে জেন্ডার নিউট্রাল করা উচিত ছিল, যে ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাকিউজড তাদের কারোরই নাম উল্লেখ করা যাবে না।